নমস্কার বন্ধুরা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাতের হাঁড়িতে আটা দিয়ে কিভাবে তন্দুর রুটি বানানো যায়। বানানো ভীষণ সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এইভাবে একবার বানিয়ে খেলে হোটেল থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। যখন ইচ্ছে হবে বাড়িতেই এই তন্দুর রুটিগুলো বানিয়ে নিতে পারবে, আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। এই তন্দুর রুটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি আজকে আটা দিয়ে এই রুটিগুলো তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারবে। তো 2 কাপ আমি আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিচ্ছি। নান রুটি বলো বা তন্দুর রুটি বলো, এই রুটিগুলোতে যদি একটু মিষ্টি হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে। তো আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ আটা নিয়েছি, তাই 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অবশ্যই দেবে, সেক্ষেত্রে এই তন্দুর রুটিগুলোর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ইস্ট। আর এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি জল। এবার এখানে আমি কিন্তু উষ্ণ গরম জলটা নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু মেখে ডোটাকে তৈরি করে নিতে পারবে। সেক্ষেত্রে এই তন্দুর রুটিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো এবার আমি পুরো জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, সেজন্য মাখার সময় কিন্তু হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে, তবে চিন্তার কিছু নেই। যখন ঠিক এরকম একটু হাতের মধ্যে লেগে লেগে যাবে, তখন হাতের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেবে। তখন দেখবে হাতের মধ্যে আর লেগে যাবে না, আর ডোটাও একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো কিছুটা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর কিছুক্ষণ বাদেই দেখবে ডোটা কিন্তু একেবারেই সফট হয়ে যাবে, আর হাতের মধ্যে কিন্তু একেবারেই লেগে যাবে না। দেখো, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু এখানে ইস্ট দেওয়া রয়েছে। তো চলো, প্রায় 30 মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরে আসছি। তো 30 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। এখানে দেখো 30 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা অনেকটাই ফুলে উঠেছে। আমি যদি এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেস্টে রাখতাম, সেক্ষেত্রে ডোটা কিন্তু আবারও বেশি ফুলে উঠতো। তো আমার হাতের কাছে অতটা সময় ছিল না, তাই 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আবারও এই ডোটাকে কিছুক্ষণের জন্য একটু মথে নেব। এখানে যত ভালো সফট হবে এই ডোটা, এখানে কিন্তু তন্দুর রুটিগুলো ততটাই সফট হবে। তো আবারও কিছুক্ষণের জন্য একটু মথে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো একইভাবে দেখো, আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আমি বল তৈরি করে নেব। ঠিক এইভাবে বলটাকে তৈরি করে নিচ্ছি। এই তন্দুর রুটিগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, আর খেতেও দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে একটা বাটির মধ্যে তুলে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ড্রাই হয়ে না যায়। এবার এটাকে বেলে নিতে হবে, তার জন্য আবারও একটু গোল করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে। এবার আমি বেলে নিচ্ছি। আর এই তন্দুর রুটিগুলো বা নান রুটিগুলো যদি একটু মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আমি একটু মোটা করেই বেলে নিলাম। দেখো, ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। তো চলো, এবার এই রুটিটাকে কিভাবে ভেজে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ভাতের হাঁড়ি আমি কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো হাঁড়িটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল ব্রাশ করে। ঠিক এইভাবে তেলটাকে ব্রাশ করে দিতে হবে।
তেল ব্রাশ করা হয়ে গেছে। আগের থেকেই একটা বাটিতে কিছুটা জল আর সামান্য একটু নুন আমি গুলিয়ে নিয়েছিলাম। তো সেই নুন জলটা এবার এই রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে এই নুন জলটা রুটির গায়ে লাগানো হয়ে যাবে, তখন এই রুটিটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে পাশটাতে নুন জলটা লাগিয়েছি সেটা কিন্তু ভেতর দিকে যাবে। এবার কিছুক্ষণ বাদেই দেখবে যে ওপরটা ড্রাই হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় ঠিক এরকম একটু ফুলে ফুলে উঠেছে। তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল ব্রাশ করে। এবার হাঁড়িটাকে খুব সাবধানে ধরতে হবে একটা সুতির কাপড় দিয়ে। এবার এটাকে আমি সেঁকে নিচ্ছি। আর এর সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে সেঁকে নেব। আর এখানে যেহেতু বন্ধুরা নুন জল লাগানো ছিল এই রুটির গায়ে, তার জন্য কিন্তু এই রুটিটা খুলে পড়বে না, ঠিক এভাবে আটকে থাকবে। এটাই কিন্তু তন্দুর রুটির মূল বৈশিষ্ট্য। তো দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করবে, কারণ এর সময় কিন্তু হাঁড়িটা প্রচণ্ডই গরম থাকে। তো রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, আশা করি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা খুন্তি দিয়ে। ঠিক এইভাবে দেখো, এর ওপরটা কিন্তু পুরো সফট থাকবে আর ভেতরটা ঠিক এইভাবে মানে একটু ক্রিস্পি থাকবে। তো চলো একইভাবে সমস্ত রুটিগুলোকে এবার ভেজে দেখাচ্ছি। তো একইভাবে সমস্ত তন্দুর রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। এই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম সফট থাকে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। এই তন্দুর রুটিগুলো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো মাংসের ঝোল বা সবজি যে কোনো কিছু দিয়েই খেতে পারবে, খেতে দারুণ লাগে। তো অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।